নমস্কার, জয়শ্রী গণেশ। আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে মূলত যে রাশিটিকে নিয়ে আমরা চর্চা করব, আলোচনা করব, সেটি হলো মকর রাশি। মকর রাশির জাতক জাতিকাদের দ্বিতীয় ভাব, তাদের ধনভাবে একটি বিশেষ গ্রহ সংযোগ আপনারা জানেন তৈরি হতে চলেছে। মূলত 12ই ফেব্রুয়ারি থেকে 14ই মার্চ, প্রায় 1 মাসের একটি সময়কালের মধ্যে। এবং এই যে গ্রহ সংযোগ, তার একটি বিশেষ ইমপ্যাক্ট আপনার জীবনচক্রে কিন্তু আসবে। ভালো হোক, খারাপ হোক, একটা ইমপ্যাক্ট আসার সম্ভাবনা প্রবল। এবং আমরা মূলত এই বিষয়টি নিয়েই আলোচনা করব যে এর ইমপ্যাক্ট কতটা ভালো আসতে পারে বা কী ধরনের ইমপ্যাক্ট আসার প্রবণতা বা সম্ভাবনা রয়েছে। সবার প্রথমে আপনাদের একটা কথা নিশ্চিত করে জানাতে চাই, এই সংযোগ আপনাদের জন্য কিন্তু তুলনামূলকভাবে শুভ। অত্যন্ত নেগেটিভ সংযোগ কোনোভাবেই নয়। যেহেতু ধনভাবে একটি গ্রহ সংযোগ ধনপতির সাথে তৈরি হচ্ছে, কিছু কিছু পজিটিভিটি থাকবে। তবে এন্টায়ার যে 1 মাস 2-3 দিনের সময়কাল, পুরোটার সময় কিন্তু একই রকম যাবে, এই কথাটা একদমই মানা যায় না বা এই কথাটা একেবারেই বাস্তব নয়। ওভারঅল আমরা লক্ষ্য করতে পারবো এই সংযোগের ইমপ্যাক্ট আপনাদের জন্য শুভ। বেশ কিছু ক্ষেত্রে এই সংযোগের শুভ ইমপ্যাক্ট আপনাদের জীবনে আসবে। আপনাদের নবমপতি, আপনাদের ষষ্ঠ ভাবের অধিপতি গ্রহ এবং নিশ্চিতভাবেই আপনাদের অষ্টমপতি এই সংযোগে কিন্তু ইনভলভ থাকবে। আমি কার্যত মনে করি এই সংযোগে দ্বিতীয়ভাবে প্রাথমিক অবস্থায় 11ই ফেব্রুয়ারি মার্কারি প্রবেশ করবেন, তারপরে রবি প্রবেশ করবেন 12ই ফেব্রুয়ারি এবং সেখানে রবি অবস্থান করবেন 14ই মার্চ পর্যন্ত। তবে এই টাইমিংকে আমরা 3 ভাবে বিভক্ত করতে পারি এবং তার একটা রিজন ডেফিনেটলি রয়েছে। কী কী রিজন? দেখুন, প্রথমত যে সময়কালটা, সেখানে রবি বুধ পৃথকভাবে পৃথক নক্ষত্রে অবস্থান করবে। মানে শনি যে নক্ষত্রে আছে সেই নক্ষত্রে নয়, সেই নক্ষত্র ব্যতীত অন্য নক্ষত্রে অবস্থান করবে। এটি নিয়ে কিন্তু কোনো রকম ডাউট আমার নেই। দ্বিতীয়ত, 26শে ফেব্রুয়ারি যখন বুধ গ্রহ তিনি প্রবেশ করবেন মীন রাশির ঘরে, সেই সময় থেকে রবি পৃথক নক্ষত্রে অবস্থান করবেন শনি থেকে 4ঠা মার্চ পর্যন্ত। এবং তৃতীয় ফেজ, রবির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ, অর্থাৎ শনি যে নক্ষত্রে আছেন সেই নক্ষত্রে প্রবেশ। 3 ধরনের ইমপ্যাক্ট আপনারা পাবেন। প্রথম দিকের যে ইমপ্যাক্ট সেটি বেটার, ভালো ইমপ্যাক্ট। কিছু কিছু ফাইন্যান্সিয়াল গ্রোথ হতে পারে, হঠাৎ সাডেন কোনো প্রাপ্তির জায়গা হতে পারে, কোনো স্থাবর রিলেটেড প্রাপ্তির জায়গা হতে পারে। কিছু কিছু ক্ষেত্রে বলা যেতে পারে যে কোনো পাওনা টাকা বা তদ্গোত্রীয় কোনো সমস্যার সমাধান হওয়ার একটা সম্ভাবনা তৈরি হওয়ার প্রবাবিলিটি রয়েছে। তার মানে মোটের উপর এটা বলা যেতেই পারে প্রাথমিক অবস্থায় যে সংযোগ তাহা অতীব শুভ, তাহা আপনাদেরকে পজিটিভ ফলাফলই দেবে। সাডেন গ্রোথ, সাডেন ডেভেলপমেন্ট, সাডেন উন্নতি, এই জায়গাগুলো কিন্তু আমরা নিঃসন্দেহে লক্ষ্য করতে পারছি। কিন্তু তার পরের যে টাইমিংটা, অর্থাৎ 26শে ফেব্রুয়ারি থেকে 4ঠা মার্চ, এই সময়কালটা মিডিওকর। এই সময় আপনি কিছু ফাইন্যান্সিয়াল রিস্ক নিতে পারেন। যদিও আমি মনে করি এই সময়ে কোনোভাবেই আপনাকে ফাইন্যান্সিয়াল রিস্ক নেওয়া উচিত হবে না বা নেওয়া উচিত নয়। সেক্ষেত্রে এটা মনে করা যায় যে এই সময়টিকে আপনাকে সচেতনতার সাথে ডিল করতে হবে। কোনো রকম ফাইন্যান্সিয়াল রিস্ক, কোনো রকম জুয়ো বা এই ধরনের যে বেটিংগুলো থাকে সেগুলোকে একটু অ্যাভয়েড করে চলার চেষ্টা করা, এটা কিন্তু আপনাকে করতেই হবে যাতে কোনো রকম নেগেটিভ প্রভাব আপনার জীবনচক্রে এই সময় না আসে। এবং এই সময় আমরা লক্ষ্য করতে পারবো যারা গভর্নমেন্ট কন্ট্রাক্টর আছেন, বিভিন্ন গভর্নমেন্ট রিলেটেড ম্যাটারগুলির সাথে যুক্ত থাকেন এবং হিউজ অ্যামাউন্টের কাজ করেন, বর্তমান সময় আপনার কিছু অর্থ, কিছু টাকা পয়সা আটকে রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই সংযোগ শুভ প্রভাব প্রদান করবে। এই সংযোগ ভালো প্রভাব আপনার জীবনচক্রে কিন্তু দেবে। এটি নিয়ে কিন্তু কোনো ডাউট আমার নেই, কোনো রকম সন্দেহের অবকাশ আমি কিন্তু প্রকাশ করছি না। তার মানে এই বিষয় থেকে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন, এই বিষয় নিয়ে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন যে পজিটিভিটি বাড়বে, এনহান্সমেন্টের মাত্রাটা অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হবে। এর পরের যে বিষয়টি আপনাকে উপলব্ধি করতে হবে,
সেটি হলো এই সংযোগ আপনার পারিবারিক জীবনের ক্ষেত্রে প্রভাব বিস্তার করবে। যদিও প্রাথমিক অবস্থায় আমরা দেখতে পারবো দুঃসম্পর্কের আত্মীয়, দুঃসম্পর্কের কোনো স্বজন, তাদের সাথে আপনার পুনরায় বন্ডিং হওয়া, তাদের সাথে পুনরায় আপনার যোগাযোগ তৈরি হওয়া, এই বিষয়বস্তুগুলো আমরা লক্ষ্য করতে পারবো। মাঝে এটাও আমরা লক্ষ্য করেছি মকরের এই যে দূর সম্পর্কের আত্মীয় স্বজন বন্ধু, তাদের সাথে কিন্তু মাঝে বন্ধনটা অনেকটা ক্ষুণ্ণ হয়েছিল। অনেকেই দেখবেন এরকম মানুষগুলির সাথে আর তেমন যোগাযোগ আপনার নেই, তেমন বন্ডিং আর আপনার বর্তমানে দেখা যায় না। এই ধরনের মানুষগুলির সাথেও সম্পর্ক ডেভেলপ হওয়া, সম্পর্ক পজিটিভ দিকে যাওয়া, এরকম সংযোগ বা সম্ভাবনা উভয়ই কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। তার মানে একটা পজিটিভিটি, সো কল্ড পজিটিভিটি পাওয়া যেতে পারে বা পাওয়া যাবে। দেখুন এই সংযোগে আপনার ভাগ্যপতি ইনভলভড এবং অনেকেই দূরে কর্মজীবন করেন, জন্মস্থান থেকে দূরে আছেন চাকরি সূত্রে, কর্মজীবন সূত্রে। তো যারা জন্মস্থান থেকে দূরে থাকেন, মকর রাশির জাতক জাতিকাদের বহু জাতক জাতিকায় তারা জন্মস্থান থেকে দূরে কাজ করেন। সবাই তো আর চাকরি করেন টিপিক্যাল তা নয়, অনেকেই সোনার উপর কাজ করে, হাতের কাজের দক্ষতামূলক বিভিন্ন রকম বিষয়বস্তুর সাথে অনেকে যুক্ত আছেন। তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটাই ডেভেলপমেন্টের জায়গা আসবে, অনেকটাই পজিটিভিটির মাত্রাক্রম বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে। সিচুয়েশন তেমন পজিটিভ দিকে যাওয়ার প্রবণতা আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি। অর্থাৎ এই বিষয় নিয়ে আপনি মোরাললেস নিশ্চিন্তে থাকতে পারেন, মোরাললেস নিশ্চিন্ত ভাবনায় থাকতে পারেন যে পরিস্থিতির ইমপ্রুভমেন্ট হবে। যারা এডুকেশনাল ডিস্টারবেন্স পাচ্ছেন, বিশেষ করে হায়ার এডুকেশন করতে গিয়ে, উচ্চতর শিক্ষা অ্যাচিভ করতে গিয়ে ডিস্টারবেন্সের জায়গা যাদের তৈরি হচ্ছে, তাদের কিন্তু ইমপ্রুভমেন্ট হবে। উচ্চতর শিক্ষায় অগ্রগতির সংযোগ সম্ভাবনা অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হবে এবং এটি নিয়ে কোনো রকম ডাউট, কোনো রকম সন্দেহ আমার কিন্তু একদমই নেই। উচ্চতর শিক্ষাতে আপনার যোগ্যতা বৃদ্ধি, আপনার উন্নতি, এগুলো আমরা লক্ষ্য করতে পারছি। যারা ইভেন বিদেশ যেতে চাইছেন, দূর দেশে দূর প্রদেশে যারা যেতে চাইছেন, তাদেরও কিন্তু এই সংযোগ তুলনামূলকভাবে শুভ হতে পারে, আর শুভ হওয়ার প্রবণতাটা অনেকটাই বেশি মাত্রায় আমি লক্ষ্য করতে পারছি। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা আরও কয়েকটি বিষয় নিয়ে একটু প্রেডিকশন রাখি, যেখানে মনে করা যায় যে সমস্ত জাতক জাতিকাদের কোনো না কোনো ফিজিক্যাল প্রবলেম হয়েছিল, যেখানে মেডিকেল ট্রিটমেন্ট নেওয়ার দরকার ছিল, কিন্তু আপনি বিষয়টিকে জাস্ট পুরোপুরি কমপ্লিট করেননি, কারণ আপনার একটু আর্থিক সমস্যা হয়েছিল সেই কারণে। এই ধরনের প্রবলেম যাদের রয়েছে, যে একটা আর্থিক সমস্যা বা পারিবারিক সমস্যার জন্য আপনার কোনো ট্রিটমেন্ট, আপনার কোনো চিকিৎসা সেটি আটকে আছে, এই ধরনের বিষয়েও কিন্তু অগ্রগতির মাত্রা লক্ষ্য করা যায়। এই ধরনের বিষয়ে অগ্রগতি হবে, পজিটিভিটির মাত্রাটা নিঃসন্দেহে বাড়বে। বাড়িতে কোনো নতুন সদস্য প্রাপ্তির সংযোগ থাকবে দ্বিতীয় ভাবের কম্বিনেশনের কারণে, বা কোনো সরকারি সুযোগ সুবিধা এগুলো প্রাপ্তির মতো একটা কম্বিনেশন আমরা লক্ষ্য করতে পারবো বলে মনে করতে পারছি। এই বিষয় নিয়ে কোনো ডাউট নেই, কোনো রকম সন্দেহ কিন্তু প্রকাশ করছি না। এবং একটি বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে, পরিবার বৃদ্ধির যেমন একটি বিষয় আমি বললাম, তেমনই কোনো একটা গভর্নমেন্ট সুযোগ পাওয়া, সুবিধা পাওয়া, এগুলোর সম্ভাবনা কিন্তু বাড়ছে। দেখুন নক্ষত্র অনুসারে আমাদের আলোচনা করতেই হবে। নক্ষত্র যদি আপনার হয়ে থাকে উত্তর আষাঢ়া নক্ষত্র, পলিটিক্যাল দিক থেকে পজিটিভিটি বাড়বে, পলিটিক্যাল ক্যারিয়ার, পলিটিক্যাল বিষয়বস্তুই ডেভেলপমেন্ট আছে। দ্বিতীয়, উত্তর আষাঢ়া নক্ষত্রের যে সমস্ত জাতক জাতিকারা হাতের কাজ করেন, সোনার উপর কাজ, যে কোনো হাতের কাজ, ইন্টেরিয়র ডিজাইন হোক, যে কোনো ধরনের কাঠের কাজ হোক, মূল কথা আপনাকে হাতের মাধ্যমে ক্রিয়েটিভিটিকে তৈরি করতে হয়, তাদের কিন্তু পজিটিভিটির মাত্রাটা অনেকাংশেই বৃদ্ধিপ্রাপ্ত হবে। ডেভেলপমেন্ট হবে যাদের কোনো রকম আর্থিক ক্রাঞ্চ জীবনচক্রে এসেছে, আর্থিক বিষয় নিয়ে যারা অত্যন্ত চিন্তিত, অত্যন্ত ভাবিত, কোনো না কোনোভাবে আর্থিক বিষয়গুলিকে নিয়ন্ত্রণ করতে পারছেন না, কোনো না কোনোভাবে আর্থিক জটিলতার জায়গা বারংবার আসছে, তাদের কিন্তু পজিটিভিটির মাত্রাটা অনেকাংশেই বৃদ্ধিপ্রাপ্ত হবে বলে মনে করতে পারছি। এবং এটি নিয়ে কিন্তু কোনো রকম সন্দেহ নেই,
কোনো রকম সন্দেহ থাকার কিন্তু জায়গা নেই। তার মানে এটা মাথায় রাখতে হবে যে আর্থিক উন্নতির জায়গা রয়েছে, আর্থিক ডেভেলপমেন্টের জায়গাটা অনেকটা বেশি মাত্রায় থাকতে পারে এবং স্বাভাবিকভাবেই সেক্ষেত্রে গতি প্রকৃতি উত্তর আষাঢ়ার বাড়বে। শ্রবণা এমন একটি নক্ষত্র, খুব ঠান্ডা নক্ষত্র শ্রবণা, মানসিকভাবে খুবই পজিটিভ একটা নক্ষত্র। শ্রবণের অনেক দোষ ত্রুটি আছে, অনেক ক্ষেত্রে তারা একই ভুল বারবার করে এবং সেটা অবশ্যই সেপারেট ইস্যুস। আজকে আমরা দোষ ত্রুটি নিয়ে শুধু আলোচনা করছি না, তবে শ্রবণা নক্ষত্রের কয়েকটি বিষয় নিয়ে নিজেকে আরও নিয়ন্ত্রণ করার প্রয়োজনীয়তা থাকে। শ্রবণার এডুকেশনাল জায়গাটা ভালো হতে পারে। এই সংযোগে যদিও আপনার দূরে থাকেন যারা, কর্পোরেটে আছেন, যারা এমএনসিতে চাকরি করেন, জন্মস্থান থেকে দূরে যাদের কর্মজীবন করতে হয়, তাদের পজিটিভিটির মাত্রা কিন্তু অনেকাংশেই বাড়বে এবং এটি নিয়ে কোনো রকম সন্দেহ কিন্তু নেই, সন্দেহ থাকার কিন্তু কোনো রকম জায়গা নেই। তার মানে এগুলো নিয়ে কিন্তু নিশ্চিন্ত থাকা যেতে পারে, নিশ্চিন্তে থাকার চেষ্টা করা যেতে পারে। সো এই বিষয় নিয়ে দেখা যাক কতটা অগ্রগতি আপনারা করতে পারেন। আমি মনে করি এই বিষয় নিয়ে অগ্রগতি হবে, পরিস্থিতি আরও স্বাভাবিক হবে এবং ধীরে ধীরে আমরা স্বাভাবিক থেকে আরও স্বাভাবিক পরিস্থিতির মধ্যে কন্টিনিউ করতে পারবো, এগিয়ে যেতে পারবো বলে আমি অন্ততপক্ষে বিশ্বাস করি। আর তার সাথে সাথে নক্ষত্র শ্রবণার কিন্তু কিছুটা পারিবারিক জটিলতা আছে, সেগুলো আস্তে আস্তে মিটে যাবে। পারিবারিক জায়গা নিয়ে অতটা চিন্তা নেই। তবে ধনিষ্ঠার পারিবারিক জায়গা নিয়ে কিছুটা চিন্তা আছে। ধনিষ্ঠা নক্ষত্রের কিছু সম্পর্ক যেটি হয়তো সর্বজন বিদিত নয়, এরকম সম্পর্ক থেকে কিছুটা ডিস্টারবেন্স আসার সংযোগ বা সম্ভাবনা রয়েছে। এই ধরনের সম্পর্কে যারা আছেন অবশ্যই নিজেদেরকে শুধরে নিন, সম্পর্ককে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন, কারণ সম্পর্ক থেকে কিছুটা বদনাম আসার প্রবণতা আমরা কিন্তু লক্ষ্য করতে পাচ্ছি। এই বিষয় নিয়ে কোনো চিন্তা না রাখুন এবং আশা রাখছি ডেভেলপমেন্টের জায়গা ধীরে ধীরে তৈরি হবে, পরিস্থিতি বেটার হবে। নতুন কোনো ফ্রেন্ড তৈরি হওয়ার জায়গা আছে ধনিষ্ঠার। ধনিষ্ঠা নক্ষত্রের ফাইন্যান্স নিয়ে কোনো অসুবিধা হবে না এবং যাদের ক্রাঞ্চ রয়েছে, কিছু লোনস রয়েছে, এই ধরনের জায়গাগুলো থেকেও আপনি বেরিয়ে আসতে পারবেন। ক্রাঞ্চ বা লোন এগুলো থেকে অনেকটাই বেরিয়ে আসার প্রবণতা থাকছে, এটি নিয়ে কোনো ডাউট নেই, কোনো রকম সন্দেহের অবকাশ নেই। তাহলে আজকের অনুষ্ঠানে আমরা আলোচনা করলাম পিতা পুত্রের কম্বিনেশন। তার ইম্প্যাক্ট প্রথম অবস্থায় যথেষ্ট ভালো থাকলেও শেষের দিকটা একটু ডিস্টার্ব, বিশেষ করে 4 মার্চ থেকে 14 মার্চ পর্যন্ত একটু সচেতন থাকতে হবে, সাবধানতা অবলম্বন করে চলতে হবে। যত সাবধানে থাকতে পারবেন, যত সচেতনতা অবলম্বন করে চলতে পারবেন, ইম্প্যাক্ট, পজিটিভ ইম্প্যাক্ট ততটাই বাড়বে বলে মনে করতে পারছি। আজকের অনুষ্ঠান আপনার ঠিক কেমন লাগলো আমাকে জানান কমেন্টের মাধ্যমে। অনেক ভালো থাকুন আপনারা, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। জয় শ্রী গণেশ।